জলাবদ্ধতা, উপচে পড়া ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বাসিন্দারা। অপরিকল্পিত রাস্তা নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই চারপাশ সয়লাব হয়ে যায়। এ সমস্যা থেকে উত্তরণে বারবার বলা হলেও কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বিস্তারিত রিজওয়ান শরীফের রিপোর্টে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ১৩৭ বছরের পুরনো টাঙ্গাইল পৌরসভাটি প্রায় ৩৫ বছর আগে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। এই পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৫ নং ওয়ার্ডের যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খুবই নাজুক। এই ওয়ার্ডে রয়েছে উপজেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা ও এনজিও প্রতিষ্ঠান, অথচ এখানে পর্যাপ্ত রাস্তা নেই। যেটুকু আছে সেখানেও নেই ড্রেনেজ ব্যবস্থা। একটু বৃষ্টি হলেই রাস্তা ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। ড্রেনের মুখ বন্ধ রাখায় উপচে পড়ছে নোংরা পানি। বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা আবর্জনা এনে এখানেই ফেলা হচ্ছে। ফলে মশামাছি ও দুর্গন্ধে অতিষ্ঠ এই ওয়ার্ডের বাসিন্দারা। এ নিয়ে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও সমস্যা সমাধানে আশ্বাস মেলেনি। আমাদের এখানে যদি পানি জমা হয় তাহলে আমি স্কুলে আসতে পারি না, জুতা মুজে ভিজে যায়। স্কুলে জুতা মুজে ভিজে গেলে একদিন ভিজে ওটা শুকাইতে প্রচুর পরিমাণ সময় লাগে, আর পরবর্তী স্কুলে আসতেও পারি না আমরা। ড্রেনের পচা পানি যদি পায়ে লাগে এবং তাদের থেকে প্রচুর রোগ হয় এবং আমরা মসজিদে এসে আবার অজু করতে হয়। তাই আমাদের চাই ড্রেন এবং রাস্তাঘাট সব সংস্কার করার জন্য। ১৫ নং ওয়ার্ডের যে রাস্তাঘাটের যে সমস্যা, এগুলি দ্রুত তাড়াতাড়ি সংস্কার করা হোক, তাহলে আমাদের জন্য চলাফেরা করতে খুব সুযোগ সুবিধা হবে। প্রথম শ্রেণীর পৌরসভার এমন বেহাল দশায় ক্ষুব্ধ বাসিন্দারা। দুর্ভোগ থেকে দ্রুত পরিত্রাণ চাইলেন তারা। বিগত দিনের যে রাস্তাগুলো ছিল, সেই রাস্তাগুলোতে যে ড্রেনগুলো ছিল এগুলো একেবারে অকেজ হয়ে গেছে। আর বর্তমানে যে আমাদের ১৫ নম্বরের রাস্তাগুলো হচ্ছে, সেই রাস্তাগুলোতে অনেক অনিয়ম হচ্ছে এবং কি ড্রেন হচ্ছে না। তো আমাদের দাবি, বিগত ২০ বছরে যারা এই পৌরসভার দায়িত্বে ছিল তারা আমাদের এই ১৫ নম্বর আশিকপুরে বিশেষ করে কোনো উন্নয়নমূলক কাজ তারা করেনি। তো বর্তমান যারা প্রশাসক আছে তাদের কাছে আমাদের দাবি অতি দ্রুত আমাদের ড্রেনের ব্যবস্থাটা করে দেওয়া। সম্পূর্ণ রাস্তা আসলে ড্রেনেজ ব্যবস্থা হয়নি। এখানে কিছু অংশ ড্রেনেজ ব্যবস্থা হয়েছে, কিন্তু সেই ড্রেনেজ ব্যবস্থাটাও আমার চোখের সামনে আমি অপরিকল্পিত মনে করছি। আমাদের এলাকা আরও উন্নত হবে, সমৃদ্ধ হবে এবং সকল কিছুই সুশীল, সুন্দর, সুচারুরূপে চলবে সে প্রত্যাশা করছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি। তবে প্রশাসকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিলেন দায়সারা জবাব। যে আসলে কারা আপনার এই ময়লা ওইখানে ফেলছে, এটার পারমিশনই বা কার কাছ থেকে নেয়া, সেটা এখন পৌরসভায় একটু খোঁজ নিতে হবে, বা যিনি এই কাজটার সাথে সম্পৃক্ত আছে ওনার সাথে কথা বলতে হবে। আসলে ড্রেনেজ ব্যবস্থা ছাড়া আসলে রাস্তা করলে এটা ভবিষ্যতে কি, আমি মনে করি যে বর্তমানেই তো আপনার জলাবদ্ধতার সৃষ্টি হবে। আমি প্রশাসক স্যারের সাথে কথা বলে এবং যিনি ইঞ্জিনিয়ার আছেন বা এটা ঠিকাদার আছেন ওনাদের সাথে কথা বলে আপনার এটার একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করি। শুধু আশ্বাসেই পার হয়েছে বছরের পর বছর। ক্ষমতা লিপসু আর লুটেরাদের থাবায় বঞ্চিত পৌরবাসী পায়নি পর্যাপ্ত নাগরিক সুবিধা। রেজওয়ান শরীফ, RTV।